অপেক্ষার পালা ভেঙে দীর্ঘ ১.৫ বছর পর আবারও বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাজনৈতিক বাস্তবতায় দেশের বাইরে থাকা এই তারকাকে আসন্ন পাকিস্তান সিরিজে বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের জার্সি গায়ে সাকিব আল হাসানকে সর্বশেষ মাঠে দেখা গেছে প্রায় ১.৫ বছর আগে। রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হওয়া এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবার জাতীয় দলে ফেরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন পাকিস্তান সিরিজগুলোতে সাকিবকে দলে ফেরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজ দিয়েই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানোর লক্ষ্য রয়েছে। ফর্ম এবং ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান বিসিবির সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড শুরু থেকে সাকিবকে ফেরানোর বিষয়ে একটি নীরব আগ্রহ পোষণ করে আসছিল। যদিও বিষয়টি নিয়ে পরিচালকদের মধ্যে একাধিকবার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে বিসিবি বোর্ড সভায় প্রথমবার এই প্রসঙ্গ উঠে আসে গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত সভায়। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, বোর্ড সাকিব আল হাসানকে পুনরায় জাতীয় দল বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ফর্ম ও ফিটনেস যদি সন্তোষজনক থাকে তাহলে নির্বাচকরা তাকে দলে নিতে পারবেন। এক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। একই সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের ফেরার বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। আসিফ আকবর বলেন, আমরা চাই সাকিব দেশের হয়ে আবারও খেলুক, আর সেটা এই পাকিস্তান সিরিজ থেকে। আগে তার আসাটার সুযোগ তৈরি করতে হবে, এরপর সে খেলা চালিয়ে যাবে কিনা সেটা পুরোপুরি তার সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেই নয়, বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের বড় একটি অংশ মনে করে জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানের খেলায় কোনো ধরনের বাধা থাকা উচিত নয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদান ও অর্জনকে সম্মান জানিয়ে দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ পাওয়া তার প্রাপ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সাকিব আল হাসান আগেও একাধিকবার দেশে ফিরে জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে বাস্তব পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। এর আগে ওই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচিত হন সাকিব আল হাসান। সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা এবং পরবর্তী সময়ের অস্থির পরিস্থিতি তার ক্রিকেট ক্যারিয়ারেও প্রভাব ফেলে। তিনি চেয়েছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে, কিন্তু সে সময় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দেশে ফিরলে গ্রেফতার হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে চাইলেও সাকিব আল হাসানের সেই ইচ্ছা পূরণ করতে পারেননি তৎকালীন ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড। ফলে দেশের মাঠে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ থেকে বঞ্চিত হন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সব মিলিয়ে দীর্ঘ অনিশ্চয়তা ও জটিলতার পর এবার আবারও আলোচনায় সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা। এখন দেখার বিষয়, ফর্ম, ফিটনেস ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে পাকিস্তান সিরিজ দিয়ে কি বাংলাদেশের জার্সিতে আবারও মাঠে নামবেন তিনি, যার দিকে তাকিয়ে আছে পুরো ক্রিকেট অঙ্গন।